আওয়ামী লীগের ফেসিবাদী আমলে নিপীড়নের শিকার হয়ে সংকুচিত হয়ে আসে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাব পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের মূল সংগঠন থেকে শুরু করে দলগুলোর সহযোগী ও অঙ্গ সংগঠনে। কিন্তু ২৪-এর অভ্যুত্থানের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করে সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সদস্য নবায়ন ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে প্রস্তুত হয়ে আছে। কেউ কেউ নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য তার। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। এ সময় তিনি আরও বলেন, সরকারে বসে দল গঠন করলে জনগণ আস্থা হারাবে। সরকারের নিরপেক্ষতা হারালে আরেকটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার কথা আবারও ফুটে ওঠে তার বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। দেখবেন এক ধরনের বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হয়, তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। সেহেতু যে কোনোভাবে জাতীয় ঐক্য বিশৃঙ্খলা বাদ দিতে হবে। নতুন ধারার ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে বলে প্রত্যাশা ছাত্রনেতাদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।